গত 24 ঘন্টায় এখান দিয়ে 38,517টি যানবাহন এ পর্যন্ত পার হয়েছে এবং এই গত 24 ঘন্টায় 4 কোটি 18 হাজার টাকার মতো টোল আদায় হয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, ইটিসি বুথ দিয়ে এ পর্যন্ত 228টি গাড়ি পারাপার হয়েছে। আহ, ঈদের ছুটির ঠিক দ্বিতীয় দিনে যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। আজ মোটর সাইকেলের চাপও তেমন দেখা যাচ্ছে। পাশাপাশি যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, তারপর যাত্রীবাহী বাসগুলোতে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগও পাওয়া গেছে। দর্শক, ঈদের ছুটিতে মানুষ বাড়ি যাচ্ছে প্রিয়জন, বাবা মার সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যাত্রীবাহী বাস তারা ধীর গতিতে চলছেন এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসের এবং ব্যক্তিগত গাড়ির ভিড় দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাত্রীবাহী বাসগুলোতে 3 ধরনের ঠাঁই নেই। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি দর্শক, এই মুহূর্তে ঈদে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা ঠিক স্বস্তি নিয়েই বাড়িতে যাচ্ছেন, রাস্তায় কোনো ভোগান্তি নেই। তারপর হচ্ছে গিয়ে তেমন কোনো অসুবিধা হচ্ছে না তাদের। ঈদের এই লম্বা ছুটিতে তারা গ্রামের বাড়ি যাচ্ছেন, অনেকে 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এরকম অনেক ইয়াতেই তারা বাড়িতে যাচ্ছেন পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য। তো আমরা যাত্রীদের সাথে কথা বলে দেখেছি, তারা জানিয়েছেন যে রাস্তায় তাদের কোনো ভোগান্তি নেই, কিন্তু যাত্রীবাহী যে বাসগুলো আছে গাড়ি, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এছাড়া রাস্তায় পথে কোনো ভোগান্তি নেই, মহাসড়কগুলোতে কোনো যানজট নেই। টোল প্লাজা এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের সরবরাহ উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে, সাথে যাত্রীবাহী বাস। এখান দিয়ে গেল 24 ঘন্টায় এ পর্যন্ত গাড়ি পারাপার হয়েছে 38,517টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে 4,18,60,000 টাকা। ইটিসি টোল দিয়ে এ পর্যন্ত গাড়ি পারাপার হয়েছে 228টি গাড়ি। আজ মোটর সাইকেলের চাপ একটু দেখা দিলেও যাত্রীবাহী গাড়ির চাপ অনেক বেশি। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী গাড়ির একটু চাপ আছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আরেকটু দেখানোর চেষ্টা করব। এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি দেখা যাচ্ছে, সাথে বাংলাদেশ সেনাবাহিনী ছিল এখানে কিছুক্ষণ আগে, তারাও পর্যবেক্ষণ করছে। আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর একজনের সাথে আমরা কথা বলবো, তারা কতটুকু তৎপর আছে। আপনারা এই মুহূর্তে কতটুকু তৎপর আছেন মহাসড়কে যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য? যে আমরা আমাদের সুযোগ পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা সার্বক্ষণিক আমাদের নজরদারি করতেছে। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের 24 ঘন্টা আমাদের টিম থাকে সিনিয়র অফিসার নেতৃত্বে, আপনার সিনিয়র অফিসার সহ আমরা 24 ঘন্টা শিফট ওয়াইজ থাকতেছি মাঠে। আমাদের মোবাইল টিম আছে, আমাদের সাইড চেকপোস্ট আছে, এর পাশাপাশি আমরা হাইওয়ে পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আমরা সর্বক্ষণিক সমন্বয় করতেছি। এখানে ব্রিজ অথরিটি আমাদের সাথে সাহায্য আসছেন। তো আশা করি আমরা এখন পর্যন্ত খুব সুন্দরভাবে আছে। আর যেহেতু চাপ আছে, এগুলোকে একটু চাপ স্বাভাবিক, যে আমরা যাত্রী আহরণের পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা বাস মালিক সমিতি সহ সবার সাথে কথা বলেছি। আপনারা যারা ড্রাইভার রাউন্ড ট্রিপ দেয় রাত্রিবেলা, তাদেরকে যেন পর্যাপ্ত রেস্ট দেওয়া হয় এই ব্যাপারে আমরা বলেছি। আর পিক আপে
অবৈধ যাত্রী নেওয়া এই বিভাগে তাদের সাথে কথা বলেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওই ধরনের ঘটনা ঘটতেছে না, যা দুই একটা ঘটতে আমরা সাথে সাথে তাদেরকে থামাচ্ছি। আর আপনাদের সহযোগিতায় সবাই কাম্য। আর এখন পর্যন্ত সুন্দর হচ্ছে, দোয়া করবো যেন সুন্দর হোক। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, ঈদের পরে আপনাদের এই সার্বিক এই ব্যবস্থাটা থাকবে কিনা? আমাদেরটা আসলে ঈদ পূর্ব এবং ঈদ প্রস্তুতি এবং ঈদের পরের কালীন সময় ঈদের আগের দিন ঈদকালে যে বন্ধ 10 দিন, আমরা মোটামুটি 15 দিনে আমাদের একটি প্ল্যান আছে। আমাদের ডিপ্লয়মেন্ট বেশি, আপনারা জানেন আমাদের ছুটি আমরা ওইভাবে ইন্সপেক্টর আপওয়ার্ড তো কোনো ছুটি নেই। আর অন্যান্য র্যাঙ্ক যারা পদমর্যাদা জরুরি ভিত্তিতে কারো ছুটি দেওয়া হচ্ছে না। ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশের টিম সর্বক্ষণিক অ্যাক্টিভ আছে এবং ঈদের পরবর্তীতেও আমাদের প্ল্যান করা আছে। আমরা ওই অনুযায়ী আমাদের প্ল্যান আমরা কাজ করতেছি। আশা করি সুন্দরভাবে সবাই ঈদ যাত্রা সম্পূর্ণ হবে। জি, জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে এখানে তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছিলেন তারা মানুষের সর্বাত্মিক নিরাপত্তার সাথে তারা এখানে কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো দর্শকদের জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক, আমি জানাচ্ছিলাম এই মুহূর্তে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে এখানকার সর্বশেষ তথ্য। তো সঙ্গে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ আমির হোসেন, বাংলা নিউজ 24, মুন্সিগঞ্জ।